এই ইহুদি জাতির পূর্বপুরুষ বনি ইসরাইল এরা একটা সময় ভালো ছিল। দাউদ নবীর জামানায় এবং দাউদ নবীর সন্তান সুলাইমান নবীর জামানায় তারা 40-80 বছর রাজত্বকাল করেছিল। এই দাউদ নবী 40 বছর আর সুলাইমান নবী 40 বছর। এই 40-80 বছর তাদের বলা হয় স্বর্ণযুগ। সারা পৃথিবী তারা এমনভাবে লিড করেছে, এত বড় সুন্দরভাবে লিড পৃথিবীতে কেউ কোনোদিন করবে না। কি এক আজীব সভ্যতা ছিল। সুলাইমান নবীর হুকুম তো শুধু মানুষ শুনতো না, জিন শুনতো, শয়তান জিনরাও শুনতো। তাদের কি দিয়ে সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা আনাতো। এই বাইতুল মাকদিস আজকে ফিলিস্তিনের, সে পুনর্নির্মাণ করেছিল। নির্মাণ আরও আগেই হয়েছে। পৃথিবীর দ্বিতীয় নির্মাণ করা মসজিদ হলো বাইতুল মাকদিস। সর্বপ্রথম মসজিদ হলো মসজিদুল হারাম, কাবার ঘর। এর 40 বছর পরে বাইতুল মাকদিস বানানো হয়, তারপরে হয় মসজিদে নববী। কিন্তু মর্যাদার দিক দিয়ে আবার মসজিদে নববী দ্বিতীয়, আর 1 নম্বর হলো মসজিদে হারাম। এখানে অনেক পুরানো ইতিহাস আছে। তারপরেও ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসাক আলাইহিসসালামের সন্তান ইয়াকুব আলাইহিসসালাম, তার সন্তান ছিল 12 জন। এই তাদের সন্তানদের উত্তরসূরিদেরকেই বলা হয় কি বনে ইসরাইল। কারণ ওই ইয়াকুব নবীরই আর এক নাম ছিল কি ইসরাইল, এই জন্য তাদের সন্তানদেরকে বলা হয় বনে ইসরাইল। দেখেন এরা কতটা ধূর্ত, কতটা ঘাড়তেরা। এরা ফেরাউনের জুলুমের দ্বারা নিষ্পেষিত হয়েছে শত শত বছর। এরপরে তাদের সেই জুলুম থেকে নিষ্কৃতি দিল আল্লাহ মুসা আলাইহিসসালামের মাধ্যমে। এরপরে তাদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে, এবং সেই সাগরেই ফেরাউন ডুবে মারা গেল। তারা দেখলো তাকাইয়া যে এই যে ফেরাউনের বাহিনী মরতেছে, আল্লাহর নিদর্শন তারা স্বচক্ষে দেখলো কিনা। অথচ এপারে এসেই তারা আবার অবাধ্য হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, আল্লাহ একটা মেসেজ দিয়েছে আমাকে, ফিলিস্তিন নামক একটা জায়গায়, সেখানে তোমাদের জন্য আল্লাহ আগেই একটা ঘর নির্মাণ করে রেখেছে, সেখানে মসজিদ আকসা, এবং তার চতুর্পাশের যে জায়গাটা আছে এই ভূমিটা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। তোমরা সেখানে যাইতে পারবা, থাকতে পারবা। তবে সেখানে একটা গ্রুপ আছে, কওমে আমালাকা, তাদের সাথে জিহাদ করতে হবে। চলো যাই জিহাদ করি, তাদেরকে তাড়িয়ে দেব এবং আমরা সেই জায়গাটা দখল করব। এটা আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন। তখন তারা বলল যে না মুসা, এদের সাথে যুদ্ধ করা সম্ভব না। মুসা আলাইহিস সালাম বেশি পিড়াপিড়ি করার পরে ওরা বলল, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা করব না। আল্লাহ তাআলা রাগান্বিত হলেন, তাদেরকে 40 বছর শাস্তি দিলেন। তিহ নামক প্রান্তরে তাদেরকে উদ্ভাস্তের ন্যায় সেখানে ঘুরাইলেন যে এটাই তোমাদের শাস্তি। তারপর অন্য নবী আসলেন ইউশা বিন নুন, তার মাধ্যমে তারা যুদ্ধ করতে রাজি হলো।